আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, প্রথমত বলি, জগন্নাথ দা একটা সাইড বলেছেন, আমি আরেকটা দিক বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার প্রশ্ন ছিল সরাসরি যে কে মিথ্যে কথা বলছে, মুখ্যমন্ত্রী না এডিজি? হ্যাঁ, আমি বলি দুটোই মিথ্যেবাদী। মুখ্যমন্ত্রী হচ্ছেন খানদানি মিথ্যেবাদী। উনি গত 12 বছরে কোনো সত্যি কথা বলেননি। ওনার খানদানি মানে তো পারিবারিক। তো ওনার আপনি দেখুন, ভাইয়ের বউ সে বলেছে 5 কোটি টাকার সম্পত্তি রোজগার করেছে কোত্থেকে না, সমাজসেবা করে। আপনি বোঝেন সমাজসেবা করে টাকা রোজগার করা যায় কিনা, সেটা একটা মিথ্যে কথা। আর হচ্ছে কদিন আগে ভাইপো বলেছে যে কোর্টের কারণে, জুডিশিয়ারির কারণে শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এটা হলো একদম তিনটাই একদম ড্যাম লাই, সহজ সরল পরিষ্কার মিথ্যে কথা। এবারে প্রশ্ন আসছে যে এখন পুলিশ কি বলছে। এখন পুলিশ বলছে যে শাহজাহান একটা দুর্ধর্ষ অপরাধী, যাকে আটকে না রাখলে সমাজের জন্য খুব বিপজ্জনক আবি যাবে, এই জাতীয় কথাবার্তা, যার জন্য তাকে রিমান্ড নিচ্ছে। এটাও মিথ্যে কথা। কারণ পুলিশ জানে যে শাহজাহান সমাজের চোখে যাই হোক, ওদের চোখে দাদা। আপনি দেখুন, এই অ্যারেস্ট হবার পর আপনার মনে হবে যে শাহজাহান না এডিজি জামা কাপড় পাল্টে এরমভাবে যাচ্ছে, আর পেছনে পেছনে সব বিভিন্ন টাইপের পুলিশের লোকেরা ওর পেছনে, কুকুরের দেখবেন একটা বড় কুকুরের পেছনে যেমন বাচ্চা কুকুররা ল্যাজ নাড়তে নাড়তে যায়, ঠিক সেরমভাবে বাকি অফিসারগুলো যাচ্ছে। এটা হাজতের ভেতরে যদি হয় তাহলে ওর কোমরে দড়ি থাকার কথা ছিল, কিন্তু সেসব কিছু নেই। যেটা আইনের নিয়ম, সে আইনের বাইরে গিয়ে বলছে। মনিদা বলেছে কেউ কথা রাখেনি, সত্যি তো, কেউ কথা রাখেনি। মুখ্যমন্ত্রী যেখানে টিভি চ্যানেলে বলেন শাহজাহান ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। বিধানসভায় ভাইপোর নামে কখনো না বললেও বিধানসভায় দাঁড়িয়ে বলেছে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আপনি বলুন তো, সত্যি তো কেউ কথা রাখিনি। যেই শাহজাহান সবে 10 দিনের প্রথম দিন রিমান্ডে ঢুকলো, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিল। এটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। বাকি যত ওই আমরা পড়েছি, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই যত মোগল সাম্রাজ্যের যত সম্রাটরা আছেন বিভিন্ন ব্লকে জেলায়, তাদের কাছে কিন্তু এটা একটা নিউজ, এটা তাদের হুঁশিয়ারি যে এটাই হবে তোমাদের পরিণতি। সুদীপ্ত সেনের মাল নিয়েছে, কথা কে বলেছে? একথা বলেছে কুণাল ঘোষ। সেই সুদীপ্ত সেনকে আজকেও জেলে পড়েছে, বেচারি প্রাণের দায়ে মাঝে মাঝে এটা সেটা চিঠিতে লিখতে বাধ্য হয়, কিন্তু দেবযানী অন্য কথা বলে দেয়। আমার বক্তব্য হচ্ছে আপনি নিশ্চিত থাকুন, আজকেও শাহজাহান শেখকে সেই মামলা দেয়নি যেই মামলাগুলো দেওয়া উচিত ছিল। আজকেও বরঞ্চ অনেক ছোটখাটো মামলায় যুক্ত করেছে। লাভ নেই, তুমি যাই রাখো। আসলে ওরা পুলিশ কাস্টডিতে শাহজাহানকে একটু বেশি দিন রাখতে চায়। এখানে আজকে যে ভবানী ভবনে গেল, ও শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকবে, মোবাইল ফোন ইউজ করবে, হ্যাঁ, কমোডে টয়লেট করবে, সমস্ত কিছু ব্যবস্থা পাবে যা বাড়িতে নেই। শুধু পিঠে বানানোর লোকজন পাবে কিনা সেটা আমার সন্দেহ আছে, বাকি সব পাবে। প্রশ্ন হচ্ছে একটা, কিন্তু যেতে তো হবে ভাই ইডির হেফাজতে। ইডির হেফাজতে তো যেতেই হবে। ও থাকবে, ও কেষ্টর পাশে থাকবে। আর একটা জিনিস বলি, এটা আমার কথা না, এটা শ্রমিক ভট্টাচার্য, আমাদের শ্রমিকদার কথা। গতকাল উনি একটা জায়গায় বলেছেন, আমি শুনছিলাম, অত্যন্ত ভালো কথা, যে শাহজাহান কোনো চরিত্র নয়, কোনো ব্যক্তি নয়, শাহজাহান হচ্ছে একটা কনসেপ্ট। এই দেখুন অনুব্রত চলে গেছে, যেই অনুব্রত চলে গেছে ওখানে একটা জটিলেশ্বর মণ্ডল তৈরি হয়েছে। সে বলছে বিরোধীদের হাত ভেঙে দাও, ঘর থেকে বেরোতে দেবে না, চামড়া তুলে নাও, আবার নতুন করে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্টের ক্রিয়েশন। এই বাম এবং তৃণমূল এরা কখনো কাউকে তুলেছে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ফেলে দিয়েছে। যেমন রশিদ খান আজও জেল খাটছে, ঠিক সেরকম ভাবে শাহজাহান আর বেরোবে না, আপনি নিশ্চিত থাকুন। এ সারা জীবন জেলের অন্তরালেই থাকতে হবে। আমি একটু আমি একটা ছবি জাস্ট একটু ফোকাস করে দেখাই। আমি সময় দেবো মনীষা বাবু, একটা ছবি জাস্ট একটু ফোকাস করে দেখাই, আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমার সহকর্মী, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আজ গিয়েছিলেন সন্দেশখালীতে মানুষের উদযাপনের ছবি এবং খবর করতে। একটু ফোকাস করে যদি দেখানো যায়, এই উদযাপনের ছবি চলছে, এর পাশে সিভিক ভলান্টিয়ারদের রেকর্ডিং চলছে কন্টিনিউয়াস। সন্দেশখালীতে স্বর্ণালী আমাকে ফিরতে একটু আগে কথা হচ্ছিল, যখন স্বর্ণালী ফিরছিলেন গাড়িতে বলছিলেন যে একদম ওই নৌকা থেকে পা দেওয়া পর রেকর্ডিং শুরু হয়েছে, আবার ফিরতি নৌকায় ওঠা পর্যন্ত রেকর্ডিং চলেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, এক লাইনের। শাহজাহানকে গ্রেফতারির ভিডিও করেছে পুলিশ? করেছে কি আপনার মনে হয় চন্দনবাবু? আমি পরপর সবার কাছে জিজ্ঞাসা করি। চন্দনবাবু, ডিমান্ড করা যায় কি, মানে আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি? আমাদের রিপোর্টারদের রিপোর্টিং করবার ভিডিও করতে পুলিশকে দেখেছি। আমরা দেখেছি রাজীব কুমার গেলেন সন্দেশখালীতে, শাহজাহান দিব্যি রইল, সন্তুপান গ্রেফতার হল। রাজীব কুমার ফিরে এলেন ভবানী ভবনে, শাহজাহান দিব্যি রইল, সন্তুপানকে জামিনের জন্য আবেদন করতে হলো এবং শেষমেশ সন্তুপান মুক্ত হলো।
আমরা আজকে দেখেছি রাজীব কুমার এখনো ভবানী ভবনে বা কলকাতাতেই আছেন, শাহজাহান গ্রেফতার হলো। কোথা থেকে কিভাবে তার একটা তালিকা পুলিশ দিয়েছে, কিন্তু যে পুলিশ দিয়েছে সে পুলিশ কি মমতার পুলিশ? আপনার মনে হয় তারা কি ভিডিওগ্রাফি করেছে? আপনাদের মত? আমাদের মত খুব পরিষ্কার। কার পদত্যাগ চাইছেন? বিধানসভাকে কি এরকম কোনো জায়গা হিসেবে তৃণমূল কংগ্রেস ভাবে যেখানে এমন কোনো কথা বলা উচিত যার রেসপন্সিবিলিটি আছে? না, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকেই বিধানসভাকে ভাঙচুর করার জায়গা হিসেবেই যান। স্বাভাবিকভাবে সেখানে কি বললাম না তার কোনো গুরুত্ব এর মধ্যে নেই। চন্দনবাবু, কিন্তু রবীন্দ্রনাথের গুরুত্ব আছে। চন্দনবাবু এক মিনিট, আমি জানি আপনি আপনার হয়তো এটা বলবেন, যারা বিধানসভা ভাঙচুর করেছে তাদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে, মানছি। কিন্তু দেখুন, চার্লস শোভরাজও দেশের আইন কানুনকে সিরিয়াসলি নেয়নি, শাহজাহানও নেয়নি। তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নন সিরিয়াসলি নিতে পারি না? তিনি আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। তিনি বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে নিরাপরাধ বলেছেন। তার পুলিশ আজকে কোর্টে দাঁড়িয়ে শাহজাহানকে অতীত ইতিহাস সম্পন্ন কুখ্যাত অপরাধী বলেছে। যে কোনো একজনের রেজিগনেশন আমি ডিমান্ড করছি। না, এটা আমি করতে পারি, দেশের সংবিধান অনুযায়ী করতে পারি। ঠিক ডিমান্ড করছো, কিন্তু বিপদ হচ্ছে রবীন্দ্রনাথ দেবতার দাস কবিতায় কি বললেন ভালো করে শোনো। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? আরে ওটা একটা জননীর বাইরের কথা, আর অন্তরের কথা তো অন্যজন বলছেন। যিনি বলছেন এতদিন ধরে অ্যারেস্ট করা যায়নি কেন, না বিচার বিভাগ তাকে আটকে রেখেছিল, যা বিচার বিভাগ বানচাল করে দিল। তারপরেও আজকে তার পুলিশ প্রশাসন সেই তত্ত্বকেই খাড়া করছে যে বিচার বিভাগ নাকি শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য আটক করতে দিয়েছিল। তাই যদি হয়, 5ই জানুয়ারি হামলা হলো আর 6ই ফেব্রুয়ারি বিচারক বললেন যে এটার উপর যদি কোনো স্টে থেকে থাকে সেটা ব্যাখ্যা করেছেন, তাহলে এই 5ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত মমতা ব্যানার্জির আন্ডারেই পুলিশ ছিল, পুলিশ মন্ত্রীর আন্ডারেই পুলিশ ছিল। সেই পুলিশটা কি করছিল? সেজন্যই বললাম যে একটা অন্তরের কথা, একটা হৃদয়ের কথা। অন্তরের কথা একরকম আর বাইরে মুখের কথা একরকম। মুখের কথাই আপনি বিধানসভা দেখছেন, কিন্তু ভিতরের কথা হচ্ছে তৃণমূল দলের। আজকে এডিজি যা বলেছেন, কিন্তু তৃণমূল মুখপাত্র তো উনি নন, কিন্তু অনেকটা তৃণমূল মুখপাত্রের সঙ্গে মিলে গেল কথাটা, যে তৃণমূল বিশ্বাস করে যে লোককে, মানুষকে বিশ্বাস করাচ্ছে বাংলার, যে দেখুন আমরা কোর্টের জন্য অ্যারেস্ট করতে পারিনি, কিন্তু 42টা মামলা হয়ে গেছে, খুনের মামলা হয়ে গেছে, কোনো মামলার কথা আজকে আসছে না। অনেকটা সুদীপ্ত সেনকে ধরার মতো করেই ওরা এনে এনাকে আটকে রাখছে। সুদীপ্ত সেন প্রসঙ্গ এসছে, তৃণমূলের প্রেস কনফারেন্স এসছে কাশ্মীর থেকে, সুদীপ্ত সেন চিঠি লিখেছেন, নাম লিখছেন, এর নাম তার নাম লিখছেন, ফলে সুদীপ্ত সেনের মতো একে নিজেদের আন্ডারে রাখতে পারবে, নিজেদের মতো স্টিয়ার করতে। সজলবাবুর কাছে মুখ্যমন্ত্রী অসত্য বলেছেন কিনা সদনের মধ্যে যেহেতু বলেছেন, সেটি পুরো স্পিকারের বিচর্য বিষয়। কিন্তু 775 একর জমি এই কদিনে পাট্টা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন দাবি করেছে। তাহলে সেই জমি লুট করেছিল কে? তাতে বিচার্য হবে যে মুখ্যমন্ত্রী সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন। এখন যে হচ্ছে যে পুলিশের যে এডিজি যে কথা বলছেন, বা যা কোর্টে প্লেস করে যা হচ্ছে 10 দিনের 14 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন, সে কথাতে বিচার্য হবে মুখ্যমন্ত্রী সত্য বলেছেন না অসত্য বলেছেন। আরও বিচার্য হবে যে পুরনো মামলায় যে মামলাগুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, যে 42টি মামলা, আমরা যে মামলাটি প্রদীপ মণ্ডলের হত্যা মামলা, যেটাতে আমরা সিবিআই চাইছি, এই মামলাগুলোতেই প্রমাণ হবে মুখ্যমন্ত্রী অসত্য বলেছেন না সত্য বলেছেন। আমরা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই যে আপনার পারিপার্শ্বিক যে ঘটনা, এবং আজকে তৃণমূলের মুখপাত্র হয়ে রাজ্যের এক মন্ত্রী যেভাবে শাহজাহানের অপরাধের জন্য তাকে গ্রেপ্তারির ক্রেডিট নিয়েছেন, সেটাও প্রমাণ করছে মুখ্যমন্ত্রী অসত্য বলেছেন না সত্য বলেছেন। আমরা স্পিকারের কাছে অনুরোধ করব যে তিনি অন্ততপক্ষে যাচাই করুন এবং যাচাই করে একটি রুলিং দিন যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সত্যতা না অসত্যতা রয়েছে।